নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আলোচনা করব আগামী 2024 সালের এপ্রিল মাস মকর রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। দ্বাদশ রাশিচক্রের দশম রাশি হলো মকর এবং আপনার রাশির অধিপতি হলো শনিদেব। এই মাসে আপনাদের মাসিক রাশিফলে আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য, পড়াশোনা, আপনাদের প্রেম, দাম্পত্য জীবন, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে কি ফল আসতে পারে। তবে তার আগে বলবো, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব মকর রাশিতে অবস্থান করছে তাদের জন্য এই ভিডিও, অর্থাৎ চন্দ্র রাশি সাপেক্ষে আপনারা এই রাশিফল দেখবেন। 2024 সালের এপ্রিল মাস যখন শুরু হচ্ছে তখন আপনার রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এমনটাই থাকছে। আপনার রাশির অধিপতি শনিদেব দ্বিতীয় ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে মঙ্গলের সঙ্গে গোচর করছে এবং মঙ্গল এখানে 24শে এপ্রিল পর্যন্ত থাকবে, তারপরে তৃতীয় ভাবে প্রবেশ করবে অর্থাৎ মীন রাশিতে। মীন রাশিতে মাসের শুরুতেই রবিদেব, রাহু এবং সেই সাথে শুক্র গোচর করছে। তবে রবিদেব 14ই এপ্রিল ঠিক তার পরবর্তী রাশি মেষ রাশিতে প্রবেশ করবে এবং রবিদেব এখানে তুঙ্গস্থ হবে। অন্যদিকে শুক্র 25শে এপ্রিল তার গোচরের পরিবর্তন ঘটিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে। মাসের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি এবং বুধ মেষ রাশিতে অবস্থান করবে অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে চতুর্থ ভাবে। তবে 5ই এপ্রিল থেকে 20শে এপ্রিল এই সময় পর্যন্ত বুধ বক্রী হয়ে আপনার রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে। সম্পূর্ণ মাস জুড়ে অবস্থান করবে কেতু আপনার রাশির সাপেক্ষে নবম ভাবে অর্থাৎ ভাগ্য ভাবে। ঠিক এমনই গ্রহগত অবস্থান অনুযায়ী আসুন জেনে নেওয়া যাক আগামী 2024 সালের এপ্রিল মাস কেমন যাবে মকর রাশি জাতক কিংবা জাতিকাদের জীবনে। প্রথমে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। আপনার রাশির অধিপতি অর্থাৎ শনিদেব অবস্থান করছে কুম্ভ রাশিতে অর্থাৎ দ্বিতীয় ভাবে। সেখানে মঙ্গল গোচর করছে চতুর্থ এবং একাদশ গৃহের অধিপতি এবং আপনার শরীর স্বাস্থ্যের কারক গ্রহ রবিদেব মাসের শুরুতেই তৃতীয় ভাবে এবং তারপরে চতুর্থ ভাবে তুঙ্গস্থ হচ্ছে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খুব গুরুতর সমস্যা কিন্তু এ মাসে আসছে না। তবে রবিদেব মাসের শুরুতেই রাহুযুক্ত হওয়ার জন্য গ্রহণযোগ তৈরি হচ্ছে, তাই মাসের প্রথমার্ধে আপনারা শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। সিজনাল পরিবর্তন, খাবার দাবারের বিষয়ে এগুলো সতর্ক থাকতে হবে, তাহলে এই মাস আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। এবং মাসের দ্বিতীয়ার্ধে রবিদেব তুঙ্গস্থ থাকছে চতুর্থ ভাবে, সেক্ষেত্রে খুব একটা সমস্যা তৈরি হচ্ছে না। 24শে এপ্রিল মঙ্গল তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে তৃতীয় ভাবে এবং সেখানে রাহু মঙ্গলের একটি অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। তাই গাড়ি চালানোর বিষয়ে এই সময় কিন্তু সতর্ক থাকবেন, বিশেষত মাসের শেষ সপ্তাহটি। তাই সব মিলিয়ে বলা যেতে পারে 2024 সালের এপ্রিল মাস মকর রাশির জাতক কিংবা জাতিকাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খুব একটা সমস্যার কারণ হচ্ছে না। এখন আসবো আপনাদের পড়াশোনা, আপনাদের প্রেম, ভালোবাসা এবং সন্তান সংক্রান্ত বিষয়। পঞ্চম ভাব থেকেই কিন্তু পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। পঞ্চম গৃহের অধিপতি হলো শুক্রদেব এবং শুক্রদেব পঞ্চম এবং দশম গৃহের অধিপতি। মাসের শুরু থেকেই কিন্তু তৃতীয় ভাবে শুক্রদেব তুঙ্গস্থ থাকছে রাহুর সঙ্গে এবং রবির সঙ্গে। তাই পড়াশোনা সংক্রান্ত বিষয়ে মনকে স্থির রাখুন, মানসিক চিন্তা ভাবনাকে স্থির রাখলে পড়াশোনাতে উন্নতি করতে পারবেন। রবিদেব 14ই এপ্রিল থেকে চতুর্থ ভাবে অবস্থান করবে, তাই মাসের দ্বিতীয়ার্ধ থেকে পড়াশোনাতে উন্নতি ঘটাবেন। 25শে এপ্রিল শুক্র তার গোচরের পরিবর্তন ঘটিয়ে চতুর্থ ভাবে প্রবেশ করবে। তাই সব মিলিয়ে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পাবেন। যারা ইন্টারভিউ দেওয়ার কথা ভাবছেন এ মাসে তাদের জন্য যথেষ্ট ভালো ফল আসছে। তবে আপনাদের বলবো যে কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে বেশি আকর্ষিত হবেন না, প্রেম ভালোবাসার মধ্যে পড়ে গিয়ে সময় নষ্ট করবেন না, তাহলে কিন্তু ভালো ফল আপনারা পাবেন না। কারণ রাহু শুক্র একই সঙ্গে তৃতীয় ভাবে রয়েছে এবং রবিদেবও কিন্তু তৃতীয় ভাবে অবস্থান করছে এবং 14ই এপ্রিল থেকে চতুর্থ ভাবে। সব মিলিয়ে বলা যেতে পারে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে মিশ্র ফল আসছে আপনাদের। ভাব ভালোবাসা সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল আসবে, কারণ এই পঞ্চম ভাব থেকেই ভাব ভালোবাসার বিচার করা হয়। তবে রবি শুক্র একই সঙ্গে 14ই এপ্রিল পর্যন্ত থাকছে, তাই এই সময়
কথাবার্তার বিষয়ে সতর্ক থাকুন। ইগো সংক্রান্ত বিষয়ে আপনারা সমস্যায় পড়তে পারেন। সম্পর্কের উপরে তার বিরূপ প্রভাব আসতে পারে। তাই ইগো থেকে দূরে না থাকলে আপনাদের প্রেম ভালোবাসার সম্পর্কের অবনতি ঘটতে পারে। তবে 14ই এপ্রিলের পরবর্তী সময় থেকে ধীরে ধীরে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। সন্তান সংক্রান্ত বিষয়ে আপনারা এই মাসে যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন। পঞ্চম গৃহের অধিপতি তৃতীয়ভাবে তুঙ্গস্থ থাকছে এবং 25শে এপ্রিলের পরবর্তী সময় চতুর্থভাবে চলে যাবে। তাই যারা সন্তানের বিষয়ে চিন্তা ভাবনা করছেন, সন্তানের পড়াশোনা শরীর স্বাস্থ্যের বিষয়ে, তাদের জন্য পজিটিভ রেজাল্ট আসবে। এখন আসবো আপনাদের গুরুত্বপূর্ণ দুটি বিষয়, তা হলো আপনাদের দাম্পত্য জীবন এবং সেই সাথে আপনাদের ব্যবসা। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। সপ্তম গৃহের অধিপতি হলো চন্দ্র। চন্দ্র প্রতিটি রাশিতে সোয়া 2 দিন করে অবস্থান করে। তাই আপনাদের সপ্তম গৃহের অধিপতির এই গোচরের পরিবর্তনের কারণে যখন ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবে থাকবে চন্দ্রদেব, সেক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসবে। তাই দাম্পত্য জীবনে অবশ্যই নিজের কথাবার্তার প্রতি সতর্ক থাকুন। রাশির অধিপতি মঙ্গলের সঙ্গে অবস্থানের জন্য কিছুটা জেদ বাড়তে পারে। কিছুটা কথাবার্তার বিষয়ে সতর্ক না হলে সম্পর্কের অবনতি ঘটতে পারে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে যে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল আপনারা পাবেন এই মাসে। এখন আসবো আপনাদের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়। সপ্তম গৃহ থেকে ব্যবসার বিচার করা হয়। সপ্তম ভাবের অধিপতি চন্দ্রদেব সোয়া 2 দিন করে এক একটি রাশিতে অবস্থান করবে। ব্যবসার কারক গ্রহ বুধ মাসের শুরুতেই চতুর্থ ভাবে থাকলেও 5ই এপ্রিল থেকে 20শে এপ্রিল পর্যন্ত বক্রী হয়ে তৃতীয় ভাবে গোচর করবে। তাই ব্যবসা সংক্রান্ত ভ্রমণের যোগাযোগ তৈরি হতে পারে। এই সময় নতুন কোনো ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন। আপনার ভাই বোন ব্যবসা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করতে পারে। তবে নতুন কোনো ইনভেস্টের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে ইনভেস্ট করলে ভালো ফল পাবেন। নতুন কোনো ব্যবসা এই সময় শুরু করার বিষয়ে সতর্ক না হলে সমস্যা বাড়তে পারে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে যে ব্যবসা সংক্রান্ত এবং ডেইলি ইনকাম সংক্রান্ত বিষয়ে আপনাদের মিশ্র ফল আসবে এ মাসে। এখন আসবো আপনাদের গুরুত্বপূর্ণ আরো দুটি বিষয়, তা হলো আপনাদের ভাগ্য এবং কেরিয়ার। নবম ভাব থেকে যেমন ভাগ্যের বিচার এবং দশম ভাব থেকে কিন্তু কেরিয়ার সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। নবম গৃহের অধিপতি হলো বুধ। বুধ মাসের শুরুতেই চতুর্থ ভাবে থাকছে, তবে 5 থেকে 20 এপ্রিল পর্যন্ত বক্রী হয়ে তৃতীয় ভাবে প্রবেশ করবে এবং সেখানে রবি, বুধ, শুক্র, রাহুর চতুর্গ্রহ যোগ তৈরি হবে। ভাগ্য সংক্রান্ত বিষয়ে খুব একটা পজিটিভ রেজাল্ট আসছে না 5ই এপ্রিল থেকে 20শে এপ্রিল পর্যন্ত। তাই এই সময়ে ভাগ্যের উপরে বিশ্বাস করে আপনারা কোনো জায়গায় ইনভেস্ট করবেন না। রিসার্চ ওয়ার্ক করে কোনো কাজ করলে সব থেকে ভালো ফল পাবেন। পরিশ্রম এবং কর্মের প্রতি বিশ্বাস রাখুন, তাহলে আপনাদের জন্য 2024 সালের এপ্রিল মাস অত্যন্ত ভালো ফল নিয়ে আসবো আপনাদের কর্মজীবন সংক্রান্ত বিষয়ে। দশম ভাব থেকে কর্মের বিচার করা হয়। কর্মের অধিপতি হলো শুক্র। শুক্র মাসের শুরুতেই তৃতীয় ভাবে থাকবে তুঙ্গস্থ অবস্থায়। কর্মের ক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হবে। কর্ম সংক্রান্ত বিষয়ে ভ্রমণ হতে পারে। এই সময় আপনার ভাই বোনের কাছ থেকে কর্ম সংক্রান্ত যোগাযোগ আসতে পারে বা কর্মে সহযোগিতা তারা করতে পারে। মেষ রাশিতে রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটাবে 14ই এপ্রিল। তাই সেই সময় নতুন কাজের সুযোগ সুবিধা আসবে। যারা ইন্টারভিউ দিয়ে কর্ম পেতে চাইছেন, মাসের দ্বিতীয়ার্ধ তাদের জন্য যথেষ্ট ভালো হবে বা নতুন কাজের বিষয়ে এই সময় সুযোগ সুবিধা আসতে পারে। যারা রেস্টুরেন্ট, ফ্যাশন ডিজাইন বা মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো হচ্ছে, অর্থাৎ 2024 সালের এপ্রিল মাস। সব মিলিয়ে বলা যেতে পারে কর্ম সংক্রান্ত বিষয় 2024 সালের এপ্রিল মাস আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। যে উপায় বা টোটকা করলে 2024 সালের এপ্রিল মাস আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে। প্রত্যহ হনুমানজির পূজার্চনা করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন। শনি মঙ্গলবারে হনুমানজির কোনো মন্দিরে গিয়ে সরষের তেলের প্রদীপ নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। দ্বিতীয়ত শনিদেবের বীজ মন্ত্র জপ করুন। ওম প্রাম প্রিম প্রম সহা শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র জপে আপনাদের অত্যন্ত শুভ ফল আসবে, স্থায়ী সম্পদের বৃদ্ধি এবং মানসিক স্থিতিশীলতা আসবে। এবং বুধের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। ওম ব্রাম ব্রিম ব্রোম সহা বুধায় নমঃ। অথবা শ্রী গণপতি দেবের পূজা অর্চনাতে আপনাদের জীবনে অবশ্যই সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।